হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমাদের কলকাতা টু সিঙ্গাপুর আসার জার্নিটা। তো আজ হলো ডে 1 সিঙ্গাপুরে। আমরা হোটেল বসে চেক ইন করি। তো চেক ইন করার পর লাঞ্চ কমপ্লিট করে ওয়েট করছিলাম, কারণ চেক ইন টাইম ছিল 2 PM। আর ম্যাক্সিমাম এখানে সব হোটেলেরই টাইম 2 PM। যদি আর্লি চেক ইন করতে হয় তাহলে আর একটু এক্সেস কিছু অ্যামাউন্টই করতে হবে। তো আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছিলো বলে আমরা আর এক্সট্রা কিছু পে করিনি, আমরা জাস্ট ওয়েট করে গেছিলাম হাফ অ্যান আওয়ার মতো। তো সেই টাইমটুকু ঘুরে ভালো করে হোটেলটা এক্সপ্লোর করছিলাম। হোটেলটা বিশাল বড়, অনেকগুলো লবি ছিল। আমরা রিসেপশন এরিয়াতেই বসেছিলাম, দেখতে পাচ্ছ কত লোকজন ওয়েট করছে। আর সেই টাইমটুকু আমার মা, আমার হাজব্যান্ড সবাই পিকচার ভিডিও ক্লিক করতেই ব্যস্ত। তারপরে চাবি পাওয়ার পর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে, আমি আর রুম ট্যুরটা নিতে পারিনি, লেট হয়ে গেছিলো বলে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে আমরা আবার হোটেলটাকে ভালো করে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি হোটেলের বেস্ট অ্যাট্রাকশন হলো পুল সাইড এরিয়াটা। পুল সাইড এরিয়া আসার পর তো আমার পুলে নামার খুব ইচ্ছা হচ্ছিলো, কিন্তু আমাদের হাতে অত টাইম ছিল না, কারণ আমাদের ব্যাক টু ব্যাক প্ল্যানস রেডি ছিল। তো এই পুলের সামনে শখ মিটিয়ে কিছু সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করে আমরা আবার হোটেলটাকে ঘুরে দেখছিলাম। হোটেলটা বিশাল বড় ছিল, রেস্টুরেন্ট অনেকগুলো ওদের রেস্টুরেন্ট আছে, তারপরে কিডস প্লে এরিয়া আছে। ওই যে দেখা যাচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার ওপর থেকে। হোটেলটা আমার মোস্ট প্রবাবলি হোটেলের বলতে পারবো না কত ফ্লোর, 25 to 30 ফ্লোর হবে হোটেলটা। আমরা 16th ফ্লোরে ছিলাম অ্যাকচুয়ালি। তারপরে ঘুরতে ঘুরতে এই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর খুব ইন্টারেস্টিং জায়গায় আসলাম, যেখানে অ্যাকচুয়ালি ফ্রেশ অরেঞ্জ জুস একদম সিঙ্গাপুর ডলার দিলে, কিছু কত 2 or 3 সিঙ্গাপুর ডলার দিলে ওখানে নিজে থেকেই অ্যাকচুয়ালি জুস হয়ে বেরিয়ে আসছিল। তো প্রসেসগুলো রেখা ছিল। আমার হাজব্যান্ড ট্রাই করলো ফার্স্টে একবার, আমি তো ভাবলাম যে হয়তো ডলারটা গেল আর হয়তো বেরোবেও না কিছু, কিন্তু না, অ্যাকচুয়ালি দেখলাম সুন্দর ফ্রেশ একদম অরেঞ্জ জুস একদম রেডি হয়ে বেরিয়ে আসলো। তো আমরা দুজনে দুটো নিয়ে এনজয় করলাম খুব, খেতে খেতে। মাকেও একটু টেস্ট করেছিলাম, সত্যি খুবই একদম ফ্রেশ অরেঞ্জ জুস যাকে বলে, কোনো কিছু এক্সট্রা কিছু মেশানো নেই ওর মধ্যে। অরেঞ্জ জুস খেয়ে তারপর আরেকটু ঘুরে আমাদের নিচে গাড়ি ওয়েট করছিল। আমরা আর বেশি দেরি করিনি, নিচে চলে গেছিলাম বা নাইট সাফারি আরও যা যা প্ল্যান ছিল সেগুলো করার জন্য। আচ্ছা, তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম হোটেলটা। আবার নেক্সট ব্লগে নাইট সাফারি আর যা যা করেছি সব শেয়ার করব। ততক্ষণ টাটা, বাই বাই, খুব ভালো থাকবেন।